হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল ডায়েরি। আজ আমাদের মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা নবদ্বীপের বেশ কিছু জায়গা ঘুরে দেখব। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ আর টোটো করিনি, আমরা ঘাটে হেঁটে গিয়েছিলাম। সামনে যে মোড় দেখা যাচ্ছে, মোড় থেকে ডান দিকে গেলেই নবদ্বীপে যাওয়ার ফেরিঘাট। মায়াপুরে ফেরিঘাট আছে দুটো, একটা কৃষ্ণনগর থেকে মায়াপুর আসার ঘাট, আর একটা মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার ঘাট। ঘাটে যাবার পথে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ছিল। সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। এরপর ফেরিঘাটে পৌঁছে ফেরির টিকিটটা করে নিলাম। ফেরির টিকিটের মূল্য ছিল পার হেড 10 টাকা করে। জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন, টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবে, আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন। নিজেদের ব্যাগ সাবধানে রাখবেন, নিজেদের সাবধানতা অবলম্বন করে যাতায়াত করবেন। হরে কৃষ্ণ। লঞ্চ থেকে নামার সময় কোনো রকম তাড়াহুড়ো করবেন না। লঞ্চ বাঁধার পর আস্তে আস্তে একে একে নামবেন। হরে কৃষ্ণ। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা লঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, নবদ্বীপ যাওয়ার জন্য ঘাটে কি এটা দিয়ে যেতে হবে? হ্যাঁ, টিকিট করা হয়ে গেছে। যারা নবদ্বীপ যাবে, হাটের বাদিকে লঞ্চের কাউন্টার আছে, ওখান থেকে টিকিট সংগ্রহ করে লঞ্চে উঠবে। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন, টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। এখানে নির্ধারিত সময়ে আমাদের লঞ্চ নবদ্বীপ ধামের উদ্দেশ্যে রওনা দিল। হ্যাঁ, এটা নবদ্বীপ যাচ্ছে। ওটা ওই কৃষ্ণনগর থেকে এসে ওই হুলোর ঘাট থেকে আসছে মায়াপুর। ওই যে লঞ্চটা আসছে, ওটা আসছে মায়াপুর। মায়াপুর থেকে নবদ্বীপ মানে এটা ওই সামনে যে ওইখানে, হ্যাঁ ওইখানে সামনে যে দুটো নদী মিশেছে, ওখানটায় হচ্ছে তোমার, হ্যাঁ জলঙ্গির জলটা কালো আর ভাগীরথীর জল হচ্ছে খুব ঘোলা টাইপের। সঙ্গমটা পার হয়ে আমরা যাব নবদ্বীপ ধাম। দেখেছো কত ভিড়।
মায়াপুর থেকে নবদ্বীপ ধামের এই 10 মিনিটের জলযাত্রা কিন্তু বেশ রোমাঞ্চকর এবং আনন্দদায়ক। দুটো নদী মিশেছে, তাই এখানটা অনেকটা চওড়া। দূরে দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দিরের চূড়া। গঙ্গার হাওয়া খেতে খেতে এবং চারিদিকের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে অবশেষে নবদ্বীপের ঘাটে পৌঁছে গেলাম। ঘাটে পৌঁছে একটা টোটো ভাড়া করে নিলাম। আমাদের টোটো ভাড়া পড়েছিল 300 টাকা। এখানে অন্যান্য ট্যুরিস্ট স্পটের মতো আলাদা কোনো গাইড পাবেন না। যে টোটো ভাড়া করবেন সেই টোটোর চালকই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। আমাদের প্রথম গন্তব্য ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের রাধারানী মন্দির। এই মন্দিরের নিচে গুপ্ত বৃন্দাবন আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। টিকিটের মূল্য 10 টাকা। মন্দিরের ভেতরে ছোট ছোট স্টল রয়েছে, আপনারা সেখানে বিভিন্ন ধরনের পুজোর সামগ্রী পেয়ে যাবেন। টিকিট কেটে আমরা চলে গেলাম গুপ্ত বৃন্দাবন দর্শনে। এখানে আলোর সাহায্যে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাসহ নানা পৌরাণিক ঘটনা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। রাম রাবণের যুদ্ধ। বিশ্বের সরসজ্জা অংশের কারাগার মহামায়ার দৈবরা বাণী অংশের কারাগার কৃষ্ণকালী রাসলীলা বিমানের বাল্যলীলা বিমানের সম্রাটযাত্রা
আমাদের এর পরের গন্তব্য ছিল নবোদয় পুরানো সুন্দর মন্দির। মন্দির থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরের গন্তব্য ছিল শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির। শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপ ধাম দুটি স্থানই হিন্দুদের পবিত্র তীর্থস্থান, তাই সারা বছর এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। আমাদের এর পরের গন্তব্য ছিল সোনার গৌরাঙ্গ মন্দির। টিকিটের মূল্য ছিল পার হেড 10 টাকা করে। মুকুটটা সোনার না, পুরোটাই সোনার। না তাহলে সোনার গৌরাঙ্গ বলতো না। মুকুটটা না, আমার ধারণা ভুল ছিল। বাইরে এসে মন্দিরের পুরোহিত মশাইকে জিজ্ঞেস করাতে উনি বললেন গৌরাঙ্গের মূর্তিটা পেতলের, শুধু মাথার মুকুটটা সোনার ছিল। আমাদের পরের গন্তব্য ছিল শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। মন্দিরের প্রবেশ মূল্য ছিল পার হেড 10 টাকা করে। এই মন্দিরে শ্রী শ্রী অদ্বৈত আচার্য এবং তার স্ত্রী সীতা দেবীর কাঠের তৈরি বিগ্রহ রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। সারা বিশ্বের মানুষ নবদ্বীপে আসেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত এই ধামেশ্বর মহাপ্রভুর টানে। মন্দিরে রূপোর বাক্সে রাখা আছে মহাপ্রভুর একজোড়া পাদুকা। এই পাদুকা পুজো করতেন বিষ্ণুপ্রিয়া দেবী। কথিত আছে সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন মহাপ্রভু। নীলাচলে ফিরে যাওয়ার পথে নবদ্বীপে নিজের বাড়িতে আসেন মহাপ্রভু, কিন্তু সন্ন্যাসীর স্ত্রী দর্শনে মানা, তাই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার আর সাক্ষাৎ হয়নি। আঙিনায় রেখে গেলেন একজোড়া চরণ পাদুকা। সেই চরণ পাদুকা ঠাকুর ঘরে রেখে পুজো করতে শুরু করেন বিষ্ণুপ্রিয়া দেবী। কথিত আছে চৈতন্যদেব যে নিম গাছের তলায় জন্মেছিলেন সেই গাছ কেটে ধামেশ্বর মহাপ্রভুর এই কাঠের মূর্তিটি নির্মিত হয়। বিষ্ণুপ্রিয়া দেবী ওই মূর্তির সেবা করতেন। আনুমানিক 200 বছর পূর্বে ধামেশ্বর মহাপ্রভুর এই মন্দিরটি নির্মিত হয়। যাবার আগে একটা কালো চামর আর একটা সাদা চামর তো অবশ্যই কিনবো। হ্যাঁ, না না, তোমার জন্য। যখন রেগে যাবে তখন না, যখন রেগে যাবে তখন সাদা চামর দিয়ে হরে কৃষ্ণ বলবো, চামরের হাওয়া দেবো, বাস ঠান্ডা হয়ে যাবে। শান্তি শান্তি। যখন বেশি রেগে যাবে তখন কালো চামর, আর যখন কম রাখবে তখন সাদা চামর, আর যখন মিডিয়াম থাকবে মাঝামাঝি তখন দুটো দিয়ে একবার হরে কৃষ্ণ একবার হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আমাদের পরবর্তী গন্তব্য পোড়ামা মন্দির। এই মন্দিরের পাশেই ভবতারণ শিব মন্দির এবং ভবতারিণী কালী মন্দির। সারা বছর এখানে পোড়ামা
দক্ষিণা কালী রূপেই পূজিত হন। তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। মন্দিরের ইতিহাস নিয়ে নানা মত রয়েছে। কেউ কেউ বলেন এক পণ্ডিত বটবৃক্ষতলে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেছিলেন। কোনো এক সময়ে বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালীমা পোড়ামা নামে জনপ্রিয় হন। আবার অনেকে বলেন এক ভয়ানক অগ্নিকাণ্ডে কোনো এক দক্ষিণাকালীর সাধকের ইটের বাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং সেখানে মায়ের মূর্তি দেখা যায়। পুরো বাড়িটা পুড়ে ছাই হয়ে গেলেও দুটো ইট কিন্তু অবশিষ্ট ছিল। সেই ইটের ওপর ঘট স্থাপন করে মায়ের পুজো শুরু হয়। সেই ইট দুটি এখনও রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম। এটি রাধারমণ বাগ নামেও পরিচিত। সালে চরণদাস বাবাজি সমাজবাড়ি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির চত্বরে গৌর নিতাই রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজির পূর্ণ সমাধি রয়েছে এবং রয়েছে গৌরহরি দাস বাবাজির পুষ্প সমাধি। আমরা যখন মন্দির ঘুরে দেখছিলাম তখন ছোট্ট এক গোপালের অন্নপ্রাশনের অনুষ্ঠান চলছিল। আমার মনে হয় কি 12টার সময় তো বোধহয় এখন অন্ন ভোগ বোধহয়, ওই জন্য বোধহয় মন্দির বন্ধ আছে। 12টা বেজে গেছে না? হ্যাঁ, ভগবানকে অন্নভোগ নিবেদন করছে, ওই জন্য গেট বন্ধ আছে। নবদ্বীপ ধাম ঘোরা আমাদের এই পর্যন্তই। বহু মন্দির বন্ধ ছিল বলে আমরা অনেক কিছুই দেখতে পাইনি। শ্রীধাম, মায়াপুর এবং নবদ্বীপের বেশিরভাগ মন্দিরই দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। ফিরে এসে আমরা প্রসাদ গ্রহণ করতে চলে গেলাম। আজ আমরা নর্মাল লাঞ্চের 80 টাকার থালির কুপনটা কেটেছিলাম। প্রসাদ গ্রহণ করে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরোবো চন্দ্রোদয় মন্দির দেখতে। এখন আমরা যাব চন্দ্রোদয় মন্দির দর্শনে। চন্দ্রোদয় মন্দিরে এখনো বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি, কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে, 50 টাকা করে। মন্দিরের ভেতরে এবং বাইরে বহু কাজ বাকি, কিন্তু দর্শনার্থীদের দর্শন করতে দেওয়া হচ্ছে। মন্দিরে এখনও বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি। কুপনের মূল্য জনপ্রতি 50 টাকা করে। আমার কর্তা গেছেন কুপন কাটতে। বিকেল 5টা থেকে মাত্র 1 ঘন্টার জন্য দর্শনার্থীদের জন্য মন্দির খোলা হয়। কুপন কেটে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এই মন্দিরটি বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির নামেও পরিচিত। 2009 সাল থেকে মন্দিরের নির্মাণ শুরু হয় এবং 2023-এর মধ্যে মন্দির নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনাকালীন কাজ কিছুদিন বন্ধ থাকায় নির্মাণ কার্য এখনও শেষ হয়ে ওঠেনি।
আশা করা যাচ্ছে চলতি বছরে মন্দিরের নির্মাণ কার্য শেষ হওয়ার পর একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে। অনুষ্ঠানটি শুরু হবে 2024 সালের ডিসেম্বর মাসে। 3 মাস ব্যাপী এই অনুষ্ঠান চলার পর 2025 সালের গৌর পূর্ণিমায় অনুষ্ঠানটি সম্পন্ন হবে। নির্মাণ শেষ হওয়ার পর এটি হবে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ। এই মন্দির পঞ্চতত্ত্ব দেবতা রাধা মাধব এবং অষ্টসখী ও নৃসিংহদেবকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের ভেতরের কারুকার্য সত্যি অতুলনীয়। আমাদের পরের গন্তব্য শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরেই শ্রীল প্রভুপাদের সমাধি রয়েছে। ভক্তবৃন্দরা প্রতিনিয়ত মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। সারা দিনে 3 বার প্রভুপাদকে ভোগ অর্পণ করা হয়। মন্দিরের ভেতরে সুন্দর প্রদর্শনীর মাধ্যমে শ্রীল প্রভুপাদের বৃহত্তর জীবনের কার্যকলাপ প্রদর্শন করা হয়েছে, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ না বলে আমি ভেতরের কোনো ছবি তুলতে পারিনি। মন্দিরের বাইরে জুতো, মোবাইল বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার কাউন্টার রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে রেখে মন্দিরের ভেতরে ঢুকতে পারেন। শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপ ধাম ঘোরা ছিল আমাদের এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।